বন্ধুরা দেখতে পাচ্ছেন নরসিংদী ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য কিন্তু মেঘনা নদীর তীরে দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার দর্শনার্থীরা তারা এসেছেন নৌকা বাইচ দেখার জন্য। দেখতে পাচ্ছেন মেঘনা নদীর এই যে এই নদী দেখতে পাচ্ছেন নদীর কিন্তু কিছু অল্প সময়ের মধ্যে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে 2025 সালে। যেহেতু আজকে 25 অক্টোবর দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা তারা কিন্তু এসেছেন নৌকা বাইচ দেখার জন্য। প্রচুর ভিড় আর অল্প সময়ের মধ্যে কিন্তু নরসিংদীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো নৌকা একসাথে ছাড়া হয়েছে। আশা করি অল্প সময়ে আরও সামনে আপনারা দেখতে পাবেন ক্যামেরার সামনে। এই মতো দেখতে পাচ্ছেন যে চারপাশে বর্তমানে অনেক দর্শনার্থীরা তারা কিন্তু এসেছেন এই যে মেঘনা নদীর পাড়ে, অর্থাৎ মেঘনা নদীর পাড়ের ঘাটের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থীরা তারা কিন্তু এসেছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন নৌকা দেখা যাচ্ছে চারপাশে এবং দর্শনার্থীদের পত্র অনেক ভিড় হয়েছে এই নরসিংদীর যে নৌকার ঘাট রয়েছে সেখান থেকে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আজকে নৌকা বাইচ অনেক বছর পরে হচ্ছে 2025 অক্টোবর 25 তারিখ আজকে শনিবার। আজকে নৌকা বাইচের প্রধান অতিথি থাকবেন তৌহিদ হোসেন, উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক আনোয়ার হোসেন। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু নৌকা প্রতিযোগিতা ছাড়া হয়েছে। দূর থেকে আসলে অনেক, তো আমি চেষ্টা করছি আপনাদের দেখার জন্যে এবং সময় করার সাথে সাথে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা কিন্তু এসেছেন। দেখতে পাচ্ছেন এই যে আমি যে আপনাদের হাতে দেখাচ্ছি অনেক দূরে, তারপর চেষ্টা করছি আপনাদের কষ্ট করে দেখাতে, আসলে অনেক দূরে, তারপর জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। আজকে কথা ছিল দুপুর 2টা বা 3টার মধ্যে নৌকা ছাড়া, একটুর জন্য দেরি হয়েছে, দেখা যাক। আর নৌকা আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি নৌকা ভ্রমণ দেখতে পাচ্ছেন কাছাকাছি এসে পড়েছে এবং এক নৌকার মধ্যে 60 থেকে 65 জন মাঝি তারা জয়েন হয়েছেন এবং দূর দূরান্ত থেকে যতটুকু জানা যায় নরসিংদী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ নিকলি হাওড় থেকে কিন্তু নৌকা আনা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পরপর অনেকগুলো নৌকা জড়ো হয়েছে একসাথে। দেখা যাক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়। আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা এবং 3টা দেখা যাচ্ছে নৌকা প্রতিযোগিতা চলছে। দেখা যাক কে ফার্স্ট হয় এবং অনেক বছর, প্রায় দীর্ঘ 8-9 বছর পর নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। মানুষের মধ্যে চরম উত্তেজনা এবং আগ্রহ প্রকাশ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এবং চারপাশে বিভিন্ন দর্শনার্থীরা এসেছেন, তারা কিন্তু নৌকা ভ্রমণ দেখার জন্য। অনেক বছর পর কিন্তু নৌকা ভ্রমণ শুরু হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরপর অনেকগুলো নৌকা ছাড়া হয়েছে একসাথে এবং বিভিন্ন দূর থেকে অনেকে এসেছেন নৌকা ভ্রমণ দেখার জন্য। এবং আজকে নৌকার বিভিন্ন দর্শনার্থীরা তারা দূর দূরান্ত এসেছেন এবং মেঘনা নদী বাংলাদেশের আপনারা জানেন বড় নদীর মধ্যে একটি এবং দর্শনার্থীরা তারা উপচে পড়া ভিড় জমেছে এই মেঘনার ঘাটের মধ্যে। দেখতে পাচ্ছেন নাগরিকান্দি ব্রিজ সংলগ্ন শেষ হয়ে যাবে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে থানার ঘাট থেকে নাগরিকান্দি ব্রিজ সংলগ্ন এই নৌকা বাইচটা চলবে। তো দেখা যাক, আমি চেষ্টা করছি আপনাদের দূর দূরান্ত দেখাতে, আসলে অনেক দূর, তাও চেষ্টা করবো জুম করে দেখার জন্যে। একটি চলে গেল, অর্থাৎ 3টি নৌকা প্রথম ধাপ চলে গেল। তারপর দেখতে পাচ্ছেন পরপর আরও নৌকা প্রতিযোগিতা চলছে, অংশগ্রহণ করেছে আমাদের নরসিংদী নৌকা বাইচ ছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ নিকলি হাওড়ের মাঝিরা তারা কিন্তু দলবলভাবে ইউনিয়ন উপজেলা সেক্টরভাবে তারা নৌকা বাইচ অংশগ্রহণ করেছে এবং অনেক বছর, প্রায় দীর্ঘ 8 বছর বা 9 বছর পর কিন্তু নৌকা বাইচ শুরু হয়েছে। আমরা জানি যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে নৌকা বাইচ। আজকে নৌকা বাইচের প্রধান অতিথি হচ্ছে তৌহিদ হোসেন, উপদেষ্টা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেখতে পাচ্ছেন এবং রয়েছে জেলা প্রশাসক মহোদয় আনোয়ার হোসেন
এবং টান টান উত্তেজনা দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আমরা দেখেছি ধাপে ধাপে কিন্তু নৌকা 22টা প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের। এখন একটা নৌকার মধ্যে 60 থেকে 70 জন মাঝি তারা অংশগ্রহণ করেছে। চারপাশে কিন্তু শতাধিক নৌকা আমরা দেখতে পাচ্ছি এবং শুধু নৌকা নয়, এবার দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্তের দর্শনার্থীরা তারা কিন্তু ভরে গেছেন এবং মেঘনার দুই প্রান্তে বিভিন্ন দর্শনার্থীরা তারা দেখছেন, বিষয়টা দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি আপনাদের দেখাই চারপাশে কি পরিমাণ দর্শনার্থী তারা কিন্তু নৌকা বাইচ দেখার জন্য আগ্রহ প্রকাশ সৃষ্টি করেছে, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই নৌকা বাইচ দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী তারা কিন্তু যে নদীর তীরে ভরে গেছে এবং চারপাশে অবস্থা চিন্তা করেন কতটুকু ভিড় হলে নৌকা ভ্রমণ মানুষ দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন এই নৌকা ভ্রমণের অর্থাৎ নৌকা বাইচটা। কিছুক্ষণ আগে থানা ঘাট থেকে রওনা দিয়েছে এবং নৌকা বাইচ শেষ হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন নাগরিকান্দি ব্রিজ, এই ব্রিজ সংলগ্ন কিন্তু কাছাকাছি শেষ হয়ে যাবে এই নৌকা বাইচটা। এবং আসলে আমি আপনাদের চেষ্টা করছি দেখার জন্য অনেক দূরে, তারপরে আসলে অনেক জুম করেছি দেখার জন্য। আসলে ওয়েদারটা বেশ একটা ভালো না বললেই চলে। তারপরে বিভিন্ন দর্শনার্থীরা তারা কিন্তু ভরে গেছেন। মেঘনার যে তীর রয়েছে তীরের কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন, পর্যটকরা কিন্তু ভরে গেছেন। তোমরা কি দেখতে এসেছো? নৌকা বাইচ দেখতে এসেছো তোমরা? কেমন লাগছে নৌকা বাইচ দেখতে? ভালো লাগছে? আসলে নৌকা বাইচ আসলে যেটা বলেছিলাম অনেক বছর পর আমাদের নরসিংদী ঐতিহ্যবাহী নৌকা বাইচ, শুধু নরসিংদীরা সারা বাংলাদেশের গ্রামীণ বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচগুলো এখন হারিয়ে যাচ্ছে দিন দিন কালক্রম সময়ের পরে। কিন্তু এখন বাজে প্রায় 4:45, অর্থাৎ 4:05 থেকে কিন্তু আর 5-10 মিনিট আগে শুরু হয়েছে নৌকা বাইচটি। এবং এই যে দেখতে পাচ্ছেন নাগরিকান্দি ব্রিজে কিন্তু নৌকা বাইচটা শেষ হয়ে যাবে। বিভিন্ন দর্শনার্থীরা তারা কিন্তু এই নৌকা বাইচটা দেখার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন এবং চারপাশে আমি আপনাদের দেখাচ্ছি পরপর বিভিন্ন নৌকা, প্রত্যেকটা নৌকা 60 থেকে 65 জন কিন্তু মানুষ তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে নরসিংদী জেলা থেকে ছাড়াও এখানে ব্রাহ্মণবাড়িয়ার, হবিগঞ্জ এবং নিকলি কিশোরগঞ্জের বিভিন্ন পর্যটকরা এবং নৌকা নিয়ে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। কেমন লাগছে নৌকা বাইচ? ভালো লাগছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এসেছেন এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচটা এখন আর দেখা যায় না বলে চলে। দীর্ঘ 8 থেকে 9 বছর পর এই নৌকা বাইচটা শুরু হয়েছে। মাঝখানে অনেক বছর দীর্ঘ গ্যাপ ছিল এবং এটা কথা ছিল আর 1 থেকে 1.5 মাস পূর্বে, যেহেতু আমাদের নরসিংদী জেলা প্রশাসক মহোদয় উনি বদলি হওয়ার পর নতুন জেলা প্রশাসক মহোদয় অর্থাৎ মোহাম্মদ আনোয়ার হোসেন উনি নতুনভাবে জয়েন হয়েছেন। তারপরে 1-1.5 মাস পর নৌকা বাইচটা আবার নতুনভাবে শুরু হয়েছে এই মেঘনা নদীর বুকে। এই পরিমাণ চিন্তা করেন চারপাশের নদীর, মেঘনা নদীর দুই প্রান্তে বিভিন্ন দর্শনার্থীরা তারা কিন্তু নৌকা বাইচ দেখার জন্য এসেছেন। আসলে এখানে ছোট থেকে তারা কিন্তু বড় কিন্তু এসেছেন নৌকা বাইচটি দেখার জন্য। নৌকা বাইচ শুরু হয়েছে থানাগাঁও থেকে এবং শেষ হবে সেটা হচ্ছে নরসিংদী নাগরিকান্দি ব্রিজ সংলগ্ন। এবং আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাব্বির। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, কি দেখতে এসেছেন আজকে? এই ভাই আসছি নরসিংদীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনেক দিন পর অনুষ্ঠিত হয়েছে, দেখতে খুব ভালোই লাগতেছে। তো কি মনে লাগছে আজকে, মানে নৌকা বাইচ অনেকদিন পর দীর্ঘ সময় পর দেখছেন, অনেক বছর পর? আমার কাছে খুব আনন্দ লাগছে। তো আপনি কি চান যে প্রতি বছর যেন নৌকা বাইচ হয়? এখন আপনাদের প্রাণের দাবি কি? আপনাদের প্রাণের দাবি আমি শুনতে চাচ্ছি যে আসলে আপনাকে সবাই চান যে প্রতি বছর যেন নৌকা বাইচ হয়? প্রতি বছর হইলে আমাদের ভালো হয়। আসলে শুধু নৌকা বাইচ শুধু মানে এলাকার না, এটা জেলা ভিত্তিক, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ খেলাটা অনেক দীর্ঘ
প্রতিকার সময়ের পর কিন্তু আজকে দেখতে পেলাম যে 8 থেকে 10 বছর পর কিন্তু নৌকা বাইচটা দেখতে পেলাম। আগে প্রতি বছর হতো, কিন্তু সময়ের পরে কিন্তু নৌকা বাইচটা তার যে একটা ধারাবাহিক গ্রাম বাংলা যে প্রতিযোগিতা সেটা তো হারিয়ে যাচ্ছে দিন দিন। তো আপনারা সবাই আমাদের চাই আমরা যে নতুন করে আবার এটা প্রতি বছর বাইরে বলছেন আসলে সাইফুল ভাই, আসলে তাদের সবারই এক দাবি যে প্রতি বছর যেন গ্রাম বাংলার নরসিংদী ঐতিহ্যবাহী এই নৌকা বাইচটা যেন হয়, কারণ সবারই আসলে সবার জন্য শুভকামনা রইল। এবং দেখতে পাচ্ছেন সময়কার সাথে বিভিন্ন পর্যটকরা কিন্তু এসেছেন নৌকা বাইচ দেখার জন্য। আজকে যেহেতু নৌকা বাইচটা কথা ছিল 2টা-3টার দিকে, কিন্তু দীর্ঘ সময়ের পর কিন্তু পৌনে 5টার দিকে অর্থাৎ 4টা 45 কিন্তু নৌকা বাইচটা শুরু হয়েছে। সবাই আজকে দর্শকের তারা কিন্তু সবাই কিন্তু আনন্দপ্রকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভাই কেমন লাগছে? কি দেখতে এসেছেন এখানে? নৌকা বাস হচ্ছে, নৌকা বাইচ। তো কে কে এসেছেন? আপনি একা এসেছেন? আচ্ছা, এই যে তো ভালো উপভোগ করছেন, তাই না? আপনি কি কোনো দেখেছেন নাকি প্রথম? বন্ধু দেখতে পাচ্ছেন এই যে ভাইরা তারা কিন্তু সবাই কিন্তু দূর থেকে এসেছেন নৌকা বাইচটা দেখার জন্য। আসলে সময় করার সাথে সাথে এখানে উচ্চপনার দর্শকদের ভিড় হয়েছে যেটা বলেছিলাম, এবং আপনারা যারা আসেন না তারা অবশ্যই মিস করেছেন। আশা করি সামনের বছরে আপনারা আবার এই সময় নৌকা বাইচ দেখতে আসবেন।